হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পল লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি তোমাদের দুষ্টু মিষ্টি বৌদি চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হতে চলেছে একদম সুন্দর ফাটাফাটি। তোমরা সবসময় বৌদিকে সিম্পল লুকে দেখো, আজকে একটু গর্জাস লুকে দেখবে। গর্জাস লুকে বলতে দেখতে থাকো ব্লগটা। তো দেখো, এই কালারের শাড়িটা তোমরা অনেকেই বলেছো গ্রিন কালারের শাড়িটা পরো বৌদি, বেশ ভালো লাগবে তোমাকে। তো তোমাদের কথা মতে আমি একটা গ্রিন কালারের শাড়ি নিয়ে নিয়েছি, ওটাই পরছি। তো কেমন লাগছে আমাকে প্লিজ কিন্তু বলবে। তার আগে বলে দিই, যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে যাও, আর যারা পুরনো তারা প্রচুর প্রচুর শেয়ার করো আমার ভিডিওটাকে। নতুনরাও শেয়ার করো, বাট সাবস্ক্রাইব করো কিন্তু, ঠিক আছে? তো চলো, এদিকে দেখো আমি শাড়িটা পরে রেডি হয়ে নিচ্ছি। ওদিকে ছেলে বড্ড বিরক্ত করছে। প্রথমে ভেবেছিলাম ছেলেকে আনতে যাওয়ার আগেই রেডি হব, এই ছেলে আসলে পরে না এত বিরক্ত করবে জানতাম আমি সেটা। কিন্তু আমি ভাবলাম সেজে গুজে অতটা হেঁটে হেঁটে ওকে আনতে যাবো, থাক চলো আগে রেডি হয়ে নিই, তারপর আগে ছেলেকে নিয়ে আসি তারপরেই রেডি হব। এই করতে করতে আর বাড়ির পাশেই যেহেতু বিয়ে বাড়ি, ওই জন্য ভাবলাম কি একটু রাত্রি করেই যাব। আর পাশাপাশি জায়গা ছিল, সবাই একসঙ্গে যাবো বলে ওই জন্য বললাম, সবাই মিলে বললাম যে চলো 7টা 8টা নাগাদ বেরোবো। 7টা 8টা বলতে বলতে 9টা বেজে গেছিলো। তো আমাদের শহরের ব্যাপারটা তো কোনো ব্যাপার না, আলাদা। কিন্তু গ্রামে 9টা মানে শীতকালে অনেকটা রাত্রি। যাই হোক, তবু খুব আনন্দ করেছি প্রচণ্ড পরিমাণে, প্রচণ্ড মানে সত্যি বিশ্বাস করো খুবই আনন্দ করেছি। ওই যে অনেকে বলো না যে তোমার দাদাভাই থাকে না, তুমি সত্যি কথা শোনো, আমার হয়তো আমি কলকাতার মেয়ে, বাট আমি এখানে এসে আমার এই পাশাপাশি জায়েদের কাছ থেকে এতটা ভালোবাসা পেয়েছি না, এতটা আমার সবাই মোটামুটি, শুধু জায়েরা বলবো না, আমার আশেপাশে কাকি শাশুড়ি জেঠি শাশুড়িরা, এরা খুব এতটা আমাকে ভালোবাসে, সবাই খুব ভালোবাসে। আর সবাই যখন গিয়েছিলাম না, সবাই খুব ভালোবাসে দিয়েছিল এবং সবাই বলছিল খুব ভালো লাগছে সবাই। মানে কোনো পার্সোনাল বলে কোনো কিছু নেই। তো সত্যি কথা আমার খুব ভালো লাগে এখানে থাকতে। এইখানে একা থাকি যে সেটা মনে হয় না, সবার ভালোবাসা সবার। এখন আরও জানো তো, এখান থেকে যখন কলকাতায় যাই না 2-5 দিনের জন্য, খুব ফাঁকা ফাঁকা লাগে, মনে হয় কি এই মানুষগুলোকে বড্ড মিস করি। তো যাই হোক, এদিকে দেখো আমি শাড়িটা মোটামুটি রেডি হয়ে গেছি, আর ওদিকে আমার জায়েরা চলে এসছে, ডাকাডাকি করছে, ওই জন্য আমি না শাড়িটা ফুল তোমাদের দেখাতে পারিনি ড্রপিং, বাট তোমাদের ফুল দেখো তোমরা ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, দেখতে থাকো আমি কি করছি। শাড়িটা এই যে জাস্ট পিন আপ করতে করতে এর মধ্যে এসে আমার যা দরজা ধাক্কা ছিল, তো ওই কারণে দেখো চলে গেলাম। আর তারপর দেখো এই যে ফুল লুকটা আমার দেখতে পাচ্ছ, আমার যাকে দিয়ে ভিডিও করিয়েছি। তো দেখো কেমন লাগছে আমার ফুল লুকটা, প্লিজ কমেন্ট করে বলবে কিন্তু আমাকে কেমন লাগছে দেখতে। সবাই তো বিয়ে বাড়িতে বলছিল খুব ভালো লাগছে, এবার তোমরা বলবে আমাকে কেমন লাগছে, তাহলে হবে সেটা ভালো সব থেকে। আর একটু বিয়ে বাড়ি গেছি, একটু ঢং রং করে না হাঁটাচলা করলে হয় বলো? এত সুন্দর করেছে। আর বাইরের গেটটাও না খুব সুন্দর করেছে, বাট বাইরের রংটা ব্লু আর রেডের জন্য মুখটা পুরো কালো কালো লাগছিল, ওই জন্য ওইটা দিইনি। আর এদিকে দেখো আমরা সেজেগুজে অনেক রাতে এসেছি, সেহেতু খেতে বসে পড়েছি। তো চলো দেখো খাবার। আর এদিকে আমার যা আর আমরা দুজন একটু ঢং রং করে একটু কিছু ফটো তুলে নিলাম। আর এদিকে আমার যা অনেক কথা বলছিল, বাট বাইরে মিউজিক ছিল বলে না আমি অফ করে দিচ্ছি, যদি কপিরাইট পড়ে ওই কারণে। তো দেখো আমার যা বলছে কাকে বেশি সুন্দর লাগছে কমেন্ট করবে। আর তাই এইসবই কথা বলছিল, তা আমরা ওই নিয়েই হাসাহাসি করছিলাম। আর খাওয়া দাওয়া খুব সুন্দর করেছে, তো তোমাদের সঙ্গে মেনু কার্ডটা শেয়ার করে নিলাম। আর দেখে নাও কার কী ভাল লাগছে, ঠিক আছে? আর কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না যে আমাকে কেমন লাগছে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, অনেক সুস্থ থেকো।